তাই চলো আমরা আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। কিন্তু মনে রেখো বলতেছেন ওই গভীর জঙ্গল আমরা যে শিকার পাবো সেই শিকার যদি করে পলায়ন, তবে যার হাতে করিবে পলায়ন তারই হবে চিরঞ্জীব।
তাই বলিবে ঠাকুর ফলে বলে কৌশলে যে কোনো উপায়ে ওই উত্তর ঘরে চিনিয়ে দিয়ে তো আমার এই আমি হলাম কৃষ্ণ ভগিনী দ্রৌপদী আমি আপনাকে আশ্রয় দেব রাজন আমি আপনাকে আশ্রয় দেব দ্রৌপদী তোমার আমায় করেছে বিড়ালন আর আশ্রয় দেবে তুমি রাজনকে আমি আপনাকে আশ্রয় দেব আপনি নিশ্চিন্তে আমার বিয়ে করো আগমন নিশ্চিন্তে আমার বিয়ে করো আগমন আপনার সুরক্ষাতে আমি আমার পঞ্চস্বামী দিকে এক করে দেখে নিচ্ছে কোথায় কোথায় পঞ্চপাণ্ড শীঘ্র করে ছুটে তাই ওনার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য ওনাকে তোমরা রক্ষা করো ঠিক আছে বলে ঠিক আছে তাই হবে এখন তুমি অন্য করে করো ভগবান ওই ভক্তি রাজা যথাই করে বিপদ আসবে না কেন ওনার কাছে কোনো বিমানের সম্মুখীন হতে দেবো না আমাদের রক্ত থাকতে ওনার কাছে প্রাণ মধ্যে রক্ষা করো Oh
দর্শক মন্ডলী, দণ্ডী পর্বতে পঞ্চপাণ্ডবদের বর্তমান দণ্ডী রাজা সহ শ্রীকৃষ্ণ সহ অষ্টমন্ত্রীর হয়েছিল মিলন। তাই সেখান থেকে অভিভক্ত নারী সাপ মুক্ত হয়ে স্বর্গপুরী করেছিলেন আরোহণ। তাই শুধু